আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আপনাদের রিকোয়েস্টে আজকে একটা ডিফারেন্ট কালার বানানো শেখাবো। আমরা কিন্তু এর আগের যে ক্লাসে বা আগের যে ভিডিওতে দেখেছি সেটা হচ্ছে এই ম্যাজেন্টা কালারটা বানানো শিখেছি। যে ম্যাজেন্টা কালারটা কিভাবে বানাতে হয় এই কালারটা কিন্তু আমরা অনেক সুন্দর করে শিখেছি, যে ম্যাজেন্টা কালারটা শিখেছি। কিন্তু বিষয় হচ্ছে যে আমরা যদি বাজার থেকে ম্যাজেন্টা কালার কিনে নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট ম্যাজেন্টা কালারটা বানাতে পারি। তো তারপরেও তো আমি আপনাদের ম্যাজেন্টা কালারটা কিভাবে বানাতে হয় এই বানানো কালারটা বানানো শিখিয়েছি। তো তার আগে অবশ্যই আপনাদের বলবো, যেহেতু আমার ভিডিও আপনাদের অনেক ভালো লাগে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। এতে আপনার জন্য ভালো হবে, কারণ অনেকে আমাকে কন্ট্যাক্ট নাম্বার ফোন দিয়ে বলেছেন, ভাই আপনার চ্যানেলটা আর খুঁজে পাচ্ছি না, আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে বাট আপনার চ্যানেলটা আর খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে কি করব। আসলে বিষয় হচ্ছে, আপনি যদি চ্যানেলের নিচে সাবস্ক্রাইবার লেখা থাকে, সাবস্ক্রাইবার বাটনটি ওইখানে ক্লিক করে বেল আইকন বাটনটি অল করে রাখেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার ফোনে চলে যাবে। তো এই জন্য এই ভিডিওগুলো বা আপনার প্রয়োজনীয় যে বিষয়গুলো সেটা যে কোনো চ্যানেলেই হোক না কেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, তাহলে যেটা হবে আপনার জন্য ভালো হবে, কারণ আপনার প্রয়োজনীয় ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। তো এইটা কিন্তু আমরা সুন্দর করে একটা ম্যাজেন্টা কালার বানিয়েছি, এইটা কিন্তু আপনাদের অনেক সুন্দর করে শিখিয়েছি। তো আর একটা কথা বলবো কথার মাঝখানে, আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কারণ আজকের ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যখন দেখবেন তখন কিন্তু ফুল যে ভিডিওগুলো বা যে বিষয়ের উপর টপিক্সের উপর আপনাদের শেখাচ্ছি সেটা সুন্দর করে বুঝতে পারবেন, ঠিক আছে। তো এই জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে এবং কথাগুলি অনেক মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে। তো আমি যেটা করব, এই কালারটাকে দিয়ে আমি জাম কালার বানাবো, ঠিক আছে, কারণ অনেক লাইট কাপড়ে কিন্তু আমাদের জাম কালার বানাতে হয়, তাই না। জাম কালার যেটাকে বলা হয়, আমরা যে বাজার থেকে জাম কিনে খাই, সে এরকম ধরনের জাম কালারটা বানাবো। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, এই কালারটা তো বানাতে শিখতে হবে, তাই না। এই কালারটা যদি বানানো না শিখতে পারি তাহলে কিন্তু আমরা সঠিক সময়ে গিয়ে সঠিক কালারটা আমরা প্রয়োগ করতে পারবো না। এখন আমরা বাজার থেকে যখন কালারটা কিনে নিয়ে আসি তখন কিন্তু বেসিক্যালি যে মৌলিক কালারগুলো সেগুলো পাওয়া যায়, যেমন আমি যদি আপনাদের এক্সাম্পল দিই, লাল, নীল, হলুদ, সবুজ, এগুলো পাওয়া যায়। বাট আমরা যখন মানে মেইনলি যখন আমরা দেখা যায় ডিফারেন্ট একটা কালার বানাবো, মানে যেটাকে আমরা যদি বলি যে যৌগিক কালার, সেই কালারটা কিন্তু ভেঙে বানাতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু কালারটা আমরা মানে নিজেদের কালার ভেঙে কালার বানাতে হবে, তাই না। তো সেক্ষেত্রে আমি আপনাদের দেখাবো জাম কালার কিভাবে বানাতে হয়। এখন অনেকেই আজকের এই ভিডিওটা দেখে প্রথম মনে হবে যে ভাইয়া এই ভিডিওটা প্রথম দেখলাম, বাট এই কালারটা কিভাবে বানিয়েছেন, কোন কালারের সাথে মিক্স করে এই কালারটা বানিয়েছেন, মানে এই ম্যাজেন্টা কালারটা। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে এই কালারের উপর একটা ভিডিও অলরেডি বানিয়ে আমরা ইউটিউবে আপলোড করেছি, তো আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তাহলে যেটা হবে, আপনি এই কালারটা বানানো শিখতে পারবেন এবং কি এই কালার দিয়ে কিভাবে জাম কালার বানাতে হয় আপনারা সেটা শিখতে পারবেন। তো আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে, আমি এইখানে আমি একটা বাটি নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বেশি কালারটা তৈরি করব না, ঠিক আছে। তো এখন যেটা করব সেটা হচ্ছে, আমি এইখান থেকে আমি কালার নিলাম, আমি যদি দেখাই এইখান থেকে কালার নিলাম, ঠিক আছে। কালারটা আমি বেশি বানাবো না, যে কারণে আমি দেখা যায় হচ্ছে অল্প একটু কালার বানাবো, যে কারণে আপনাদের শেখানোর জন্য জাস্ট। তো আমি এইখানে আমি এই কালারটা নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমি ম্যাজেন্টা কালারটা নিলাম, আমি এটা বাটিটা ফাঁকে রেখে দিলাম বা এখানে রেখে দিলাম। তো এখন বিষয়টা হচ্ছে যে এই কালারটা কেন আমি নিলাম, ঠিক আছে, আপনাদেরকে আমি শেখাবো যে কিভাবে জাম কালারটা বানাতে হয়। তাহলে প্রথমে আমি ম্যাজেন্টা কালারটা নিলাম, ঠিক আছে, এই ম্যাজেন্টা কালারটা নিলাম। এখন বিষয়টা হচ্ছে যে আমি ম্যাজেন্টা কালারটা যখন নিলাম, তো এখানে আমি দেখা যায় একটু বেগুনি কালারের টাচ নিলাম, বেগুনি কালারটা, ঠিক আছে। ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি এখানে যেটা করলাম সেটা হচ্ছে, আমি এখানে বেগুনি কালারটা নিলাম। তো বেগুনি কালার মনে হচ্ছে আমার বেশি হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে আমি নেই, কারণ বেগুনি কালার অনেক পাওয়ার, ঠিক আছে। তো আমি এখানে মিক্স করি, ঠিক আছে, আমরা মিক্স করতে থাকলাম। তো এখানে কিন্তু বেগুনি কালারের যে শেডটা এটা কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক আছে। হ্যাঁ, তো এখন বিষয় হচ্ছে, আমি যেহেতু জাম কালারটা বানাবো তো আমি কালারটা মিক্স করতে থাকি। এই যে যদি আমি ভালো করে মিক্স করি, ঠিক আছে, কারণ এখানে আমাদের ম্যাজেন্টা কালারের যে শেড এটা কিন্তু রয়ে গেছে, আমার চামচে হোক বা আমার বাটির চারপাশে হোক, ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে, ভাই আমরা কি এতটুকু কালার বানাবো না, ঠিক আছে। আপনারা যতটুকু করবেন সেটা হচ্ছে, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের পরিমাণ মতো কালারটা বানাবেন। এখন আপনাদের কতটুকু প্রোডাকশন করতে হবে বা কতটুকু করতে হবে, দেখেন আমার কালারটা কত সুন্দর, ঠিক আছে। কালারটা মোটা, কিন্তু এটা দিয়ে ব্লক প্রিন্ট করলে আপনাদের যেটা হবে সেটা হচ্ছে
কালারটা কোনোভাবেই কিন্তু দেখা যায় হচ্ছে হবে না, ঠিক আছে, মানে পাতলা পাতলা পানি ছাড়বে এরকম কোনো ব্যাপার স্যাপার হবে না, কালারটা ঘনত্ব অনেক বেশি। তো আমি যেহেতু জাম কালার কিন্তু অলরেডি চলে আসছে, আমি একটু ডিপ করব জাম কালারটা। তো বেসিক্যালি যে কালারটা থাকে জাম কালারটা, তো এখন আমি এটা মিক্স করে দিই, একটু পাওয়ার কালারটা বেশি দিলাম। কিন্তু মনে রাখবেন বেশি আবার পাওয়ার কালারটা দেওয়া যাবে না, সেক্ষেত্রে কালার উঠার সম্ভাবনা কিন্তু থাকে, কালার উঠে যাওয়া, ঠিক আছে। তো আমি এইখানে কিন্তু এই কালারটা মিক্স করলাম, হ্যাঁ। এখন আমাদের কি হলো, একটু বেগুনি কালারের শেডটা কিন্তু অলরেডি চলে আসছে, হ্যাঁ। বেগুনি কালার থেকে একটু জাম কালারের শেডটা চলে আসছে। তো আমার এই কালারটা আনার কারণে হচ্ছে আমার জাম কালারটা আনার একটা টার্গেট, ঠিক আছে। আমি যে জাম কালারটা কিভাবে আনবো সেই জাম কালারটা আনার একটা টার্গেট ছিল। তো আমি সে কারণে কি করতেছি যে আমি জাম কালারটা কিভাবে আনবো এটা আমি একটু প্র্যাকটিস করতেছি, যা আপনাদের শেখানোর জন্য। আমি আর একটু ডিপ কালারটা দিব, তো আমি একটু দিয়ে নিই পাওয়ার কালারটা, আর দিব না, ঠিক আছে। আমার মনে হয় এতটুকুর মধ্যে আমার এই কালার যে কালারটা চাচ্ছে সেই কালারটা চলে আসবে। হুম। আচ্ছা, আমার অলরেডি কিন্তু চলে আসছে, ঠিক আছে। এই যে আমার ওয়ার্ক অলরেডি চলে আসছে এই কালারটা। এই কালারটা আমি চাচ্ছিলাম যে এই কালারটা আমি তৈরি করব। তো আমি সুন্দর করে একটু মিক্স করি, সুন্দর করে মিক্স, কোথাও যেন ফাঁকা বা কোথাও যেন অন্য কালারের শেড না থাকে, যে কারণে আমাদের যেটা করতে হবে সুন্দর করে কালারটা একই রেটে করে মিক্স করতে হবে, ঠিক আছে। তো আমি এইভাবে সুন্দর করে এই কালারটা আমি এইভাবে আস্তে আস্তে করে মিক্স করতেছি, যাতে আমার পারফেক্টলি ভাবে যে কালারটা আমি চাচ্ছি সেই কালারটা যেন চলে আসে। হুম, আচ্ছা আচ্ছা। তো আমার কিন্তু অলরেডি দেখেন কালারটা চলে এসেছে, যেটাকে আমি জাম কালার বানাতে চাচ্ছিলাম। এটার ব্লু কালারও না, বেগুনি কালারও না, জাম কালার একটা টোন চলে এসেছে। তো আমি এই কালারটাই চাচ্ছিলাম। এখন যদি মনে করেন যে না ভাইয়া আমি জাম কালারটা আরো ডিপ করব, সেক্ষেত্রে আমি জাম কালারটা যখন ডিপ করব সেক্ষেত্রে আমরা কিভাবে জাম কালারটা ডিপ করতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, বেগুনি কালার পরিমাণ আর একটু বেশি দিলে আরো ডিপ বেগুনি কালার দিয়েই জাম কালারের টোনটা চলে আসবে। তো বাট আপনি এতটুকু করলেই এনাফ, ঠিক আছে। এইভাবে আপনি সুন্দর করে এই কালারটা একই রেট করে মানে আপনি তৈরি করে ফেলতে পারবেন, ঠিক আছে। তো আশা করি আপনি ভিডিওটা যেহেতু বুঝতে পারছেন, কিন্তু একটা কথা বলবো যে আপনি যখন এই কালারটা তৈরি করবেন তখন অবশ্যই নিউ টেক্স কালারটা নেবেন, ঠিক আছে। আপনি যখন এই কালারটা তৈরি করবেন তখন অবশ্যই কিন্তু নিউ টেক্স নেবেন, কারণ ডিপ কালারটা তৈরি করতে নিউ টেক্স নিতে হবে। আপনি যদি টিটি কালারটা নেন তাহলে কিন্তু এই কালারটা কখনো আসবে না, ঠিক আছে। তো আমি এখানে এই কালারটা সুন্দর করে তৈরি করে ফেললাম, আমার একই রেটে হয়ে গেল। এই যে আমি যদি দেখাই, আমার সুন্দর করে এই কালারের টোন চলে আসলো, হ্যাঁ। এই যে আশা করি বুঝতে পারছেন যে আমি কিভাবে এই কালারটা তৈরি করলাম। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যখনই কালারটা তৈরি করবেন, আবারও বলি আবারও বলি, সেটা হচ্ছে কালারটা সুন্দর করে বারবার করে কালারটা কিন্তু মিক্স করতে হবে। কালারটা যদি মিক্স না করেন সেক্ষেত্রে কিন্তু কালারটা কখনোই আসবে না। কালারটা মিক্স না করলে কিন্তু কালারটা কখনোই আনতে পারবেন না। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন, যারা আজকের ভিডিওটা প্রথমেই দেখলেন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি ফোনে চলে যাবে, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।